আরেকটা বিষয় নিয়ে খুব আলোচিত হয় যে বিগত সরকারের সময় বারবার, আওয়ামী লীগ সরকারের সময়, যে আর্থিক দুর্নীতির কথা বেশ সামনে এসেছে। সে সময় হওয়া আর্থিক দুর্নীতি, টাকা পাচার সহ বেশ কয়েকটি বিষয় জোরে সোরে গত 1.5 বছর আলোচিত হয়েছে। শ্বেতপত্র প্রকাশেরও করা হয়েছিল। তো তখন আসলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তারা বলেছিলেন অর্থনীতিকে পুনর্গঠন তাদের অন্যতম প্রায়োরিটির মধ্যে একটা থাকবে। তারা আবার বলেও ছিলেন যে তারা বিনিয়োগের যথেষ্ট চেষ্টা করছে, বিনিয়োগ আসছে, বিদেশি বিনিয়োগ। তবে চলে যাওয়ার পরে কিন্তু হিসেব যেটা বলছে সেটা হচ্ছে বিনিয়োগ বা চলমান প্রকল্পে ব্যয় প্রায় 80,000 কোটি টাকা বেড়েছে। তো এইগুলো আসলে বিনিয়োগ হয়নি, চলমান প্রকল্পে 80,000 কোটি টাকা বেড়েছে, ব্যয় বেড়েছে, ঋণের সংখ্যাও সম্ভবত বেড়েছে। ঋণ তো আরো বেশি, 80,000 কোটি অনেক বেশি। আমরা কি বলে ঋণে জর্জরিত বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার বলেছিল যে ঋণ, বিগত সরকার অনেক বেশি ঋণ করে গিয়েছে, সেই ঋণের বোঝা বহন করতে হয়েছে। অন্তর্বর্তী সরকারও সেই ঋণ কমাতে পারেনি, বরং ঋণের বোঝা আরো বেড়েছে। প্রশ্ন হচ্ছে, একটি সরকার যখন দায়িত্ব নেয় তার আর্থিক শৃঙ্খলার বিষয় একটি বিষয় আছে, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনীতিকে কিভাবে সামনে এগিয়ে নেবে, জনগণের যে ভোগান্তি, জনগণের যে অর্থনৈতিক চাপ, সেটা কিভাবে কমাবে, এই পরিকল্পনা থাকা দরকার এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার। অন্তর্বর্তী সরকার একটা বলতে পারে যে বিগত সরকারের যে বিশৃঙ্খল অবস্থায় রেখে গিয়েছে আওয়ামী লীগ সরকার, সেটি মেরামত করতে তাদের অনেক সময় গিয়েছে, এটা সত্য। কিন্তু তাদের কিছুই করণীয় ছিল না। তারা তো, অন্তর্বর্তী সরকার তো এসে এখানে বিরাট বিনিয়োগ সম্মেলন করলো দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে, কিন্তু ওই সরকারের প্রধান 17 মাসে একবারও ব্যবসায়ীদের সাথে বসেনি, দেশীয় ব্যবসায়ীদের সাথে বসেনি। এটির দৃষ্টিভঙ্গি, অর্থাৎ অর্থনীতির পুনরুদ্ধার তাদের যে কর্মসূচিতে ছিল না, আর সেটি এটার প্রমাণ।